এই বোর্ডের বিসিবির এই বোর্ডের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এবারের বিপিএলটা আয়োজন করা এবং ঠিকঠাক মতো শেষ করা। কিন্তু সেই বোর্ড এখন এমন একটা চ্যালেঞ্জে পড়ে গেছে যে তাদের অধীনে বাংলাদেশকে প্রথমবার হয়তো বা বিশ্বকাপ মিসও করতে হতে পারে, বা এখনো যে ধরনের সিচুয়েশন তাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, মানে এত চাপে কেন পড়ে গেল, কেন তারা আসলে সব বিষয়টাকে এত বেশি ঘোলাটে করে ফেলেছে? কোনো প্রভাব বা কোনো কিছুর কারণে কি মনে হয় কিনা? আসলে আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে প্রসেসের মধ্য দিয়ে এখন যে ক্রিকেট বোর্ড বা যে পরিচালনা পর্ষদ দাঁড়িয়ে রয়েছে, যদি কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এবং তারা যে টালমাটাল সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছেন, যে পরিমাণ প্রশ্নের সম্মুখীন হয়েছেন, বা এই বোর্ডের সাথে সাবেক যে ক্রীড়া উপদেষ্টা ছিলেন তার যেই ঘনিষ্ঠতা ছিল, সবকিছু মিলিয়ে নানা রকম চাপে তারা শুরু থেকেই ছিলেন। এই চাপটাকে কখনো ইগনোর করার সুযোগই নেই এবং বারবার গণমাধ্যম তাদেরকে প্রশ্নের মুখোমুখি করেছেন। সো আপনি দেখবেন এছাড়া আগের ক্রিকেট বোর্ডে যারা রয়েছিলেন তাদেরও এত কিছু কর্মকাণ্ড রয়ে গেছে যেগুলোকেও আসলে এই ক্রিকেট বোর্ডকে ফেস করতে হয়েছে, এবং এই ক্রিকেট বোর্ডের অনেক মানুষের সাথে আগের এসব ঘটনা কিন্তু সম্পৃক্ততা নেই, তারপরেও তারা ক্রিকেট বোর্ডের এখনকার মানুষ বলে এই বিষয়গুলোকে তাদের হ্যান্ডেল করতে হয়েছে। আমার মনে হয় যে ক্রিকেটটাকে, বাংলাদেশের ক্রিকেটটাকে চালানোর জন্য যে পরিবেশটা দরকার, এই ক্রিকেট বোর্ডের মানুষজন সেটা পাননি। এটাও একটা সত্য কথা। এট দ্য সেম টাইম এদের মধ্যে অনেকে রয়েছেন যারা এটা চালানোর মতো ক্ষমতাও রাখেন না, সেই জায়গাটাও তারা তৈরি করতে পারেননি, এবং তাদের কোনো ক্রিকেট ব্যাকগ্রাউন্ড নেই। সবচেয়ে বড় কথা যে আপনি যখন কোনো ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনি যখন সংগঠক না, আপনি কোনো ক্লাব পরিচালনা করেননি, আপনি ক্রিকেট সম্পর্কে কিছু জানেন না, আপনার কোনো আইডিয়া নেই, আপনি হঠাৎ করেই ফুটবলকে শত্রু বানিয়ে ফেলছেন, আপনি হঠাৎ করেই আবার সংগঠক হলেও তো বেফাস মন্তব্য। আমরা নাজমুলের মতো তিনি তো সংগঠক, তার ক্রিকেট ক্লাব আছে, তিনি লম্বা সময় ধরে ক্রিকেটের সাথে জড়িত, কিন্তু উড়ে এসে জুড়ে বসেনি, কিন্তু তিনিও তো জানেন না আসলে ক্রিকেটকে কিভাবে কথা বলতে হয়। বাঙালি রিসেন্টলি যেই ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমাদের যে কালচারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমরা খুব দ্রুত ভাইরাল হতে চাই। আমরা এমন অনেক অদ্ভুত কথাবার্তা বলি যে কথাতে আমরা মনে করি যে আমরা হয়তো ভাইরাল হব, আমাদেরকে প্রচুর মানুষ চিনবে, আদতে মানুষজন চেনে কম, হাসাহাসি করে বেশি, এবং ওই চরিত্রটাকে নিয়ে আলোচনা যত হয় তার থেকে বেশি সমালোচনা হয়। সো আমি মনে করি শুরুতে যেটা বলছিলাম, বারবারই বলছি যে ধরেন মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হলো না, সেটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে। সেটা আসলে ভারতে এক্স্যাক্টলি কি চলছে, সেখানে তারা কি ভাবছে, বিসিসিআই কি ভাবছে, সরকার কি ভাবছে, সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকটু ঠান্ডা মাথায় যদি সিচুয়েশনটা হ্যান্ডেল করতো এবং হুটহাট করে পরিচালকরা যদি ওয়াক ওভার দিয়ে দিব, খেলতে যাব না, আমাদের কোনো ক্ষতি হবে না, এই ধরনের বক্তব্য না দিয়ে জিনিসটাকে যদি খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যেত, তাহলে আজকে এই সিচুয়েশন আসতো না। আমি স্পষ্টভাবে মনে করি যে বিসিসিআই এটাই করতে লেগেছে এবং তারা স্ট্রং হোল্ড। স্বাভাবিক, খুব স্বাভাবিক, টিট ফর টেট। তা আমরা ভেবেছি বোধহয় আমরাই পাটকেলটা ছুঁড়েছি, কিন্তু সেই পাটকেলের ছোড়ার বিপরীতে যে মিসাইল চলে আসবে সেটা তো আসলে আমরা হয়তো ভাবতে পারিনি।